আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো এখন এটা হচ্ছে আমার একটা 3 পেজ 5 টন এসির আমি ইনডোরে চায়না সার্কিট সেট করেছি এবং আমার আউটডোরে আমি এখন কিভাবে কম্প্রেসার এবং সেটিং করতে হয়। যেহেতু আমার ইনডোরে চায়না সার্কিট, আউটডোরে সার্কিট হয় না, দেখেন এটা আমি যেটা করছি, একটা 2টা 3টা এমসিতে ফেজ নিয়ে আসছি। 3টে ফেজ, দেখেন এটা কানেকশন 1 2 3টা কানেকশন এবং এটা নিউট্রাল। তাহলে আমি এখানে কি করছি, আর এই দুটো হচ্ছে হলো আমার ইনডোরে পাওয়ার। দেখেন এই দুটো ইনডোরে পাওয়ার চলে গেছে। এখন আপনারা দেখেন 1টা 2টা 3টে, এটা ইনপুট হলে এমসির, এটা ইনপুট এমসির, এটা ইনপুট, আর এটা হচ্ছে হলো আমার আউটপুট। কম্প্রেসার চলে গেছে এবং আমি কি করছি, নিউট্রালটা A1-এ অন করে দিয়েছি। এটা হচ্ছে এমসি, দেখেন 1 2 3 তিনটা করে দিয়েছি এমসিটা। এই হলুদ যেটা দেখতেছেন এটা আমার রিটার্ন পাওয়ার। এই রিটার্ন পাওয়ারটা আসছে আমার ইনডোর থেকে। এবং আরও দেখেন যেটা, এই যে আমি এটা আউটডোর ফ্যান লাইন করছি এবং এটা হচ্ছে হলো আমার কম্প্রেসার লাইন। এই আসছে এখান থেকে আসে, দেখেন এটা কম্প্রেসার লাগছে। এটা 3 পেজ 50 এলআরএ। সেক্ষেত্রে দেখেন এটা আমাদের ডিসচার্জ পাইপ, এটা সাকশন পাইপ। এই যে এখানে স্ট্যান্ডার আছে, ক্যাপিলারি অনেক করে থাকেন। দেখেন যে আসলে একটা 5 টন আউটডোরে কি থাকে, একটা ইসেও যা থাকে সব সেম। এটা হলো ফ্যান এবং ফ্যানের কানেকশনটা দেখেন, এটা হচ্ছে 1 2 3টে তার আসছে। কালোটা নিউট্রাল করছি এবং এই লাল যেটা এটা হচ্ছে রানিং, ক্যাপাসিটারের সাথে গেছে। ক্যাপাসিটার থেকে এই ফেজটা কমন করে নিয়ে আসছি, এটা কমন ফেজ করছি। এবং এই কালোটা রানিং যেটা হচ্ছে হলো আমি কি করছি, এই যে নিউট্রাল কমন করে নিয়ে আসছি। এবং এটা হচ্ছে হলো এই নীল তারটা হচ্ছে আমার স্টার্টিং। তাহলে এই যে আমি ফেজ কমন করছি, আর এখান থেকে দেখেন এই যে এখান থেকে নিউট্রাল কমন করে নিছি। দেখেন এই তো হলো, এটার হলো একটা 3 পেজের ইউনিভার্সাল সার্কিটের পর আউটডোরে কানেকশন। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে এবং লাগলে সবাই আমাকে লাইক এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।